আসসালামু আলাইকুম। আমি নোমান স্যার। আশা করছি যে যেখান থেকেই শুনছেন প্রত্যেকে সৃষ্টিকর্তার অশেষ রহমত নিয়েই ভালো আছেন। আলোচনা করতে চাই সমান্তর ধারা নিয়ে অর্থাৎ ১৩.১ এর প্রশ্ন ১৭ ও ১৮ নং নিয়ে। তো এখানে আমাদের দুটি প্রশ্নই মূলত এক। কারণ এখানে আমাদের এখানে বলা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1, এখানেও একই কথা n সংখ্যক পদের সমষ্টি n × n + 1। তো ১৭ নং এ আমাদের মূলত শুধুমাত্র ধারাটি বের করতে বলেছে, আর ১৮ নং প্রশ্নের মধ্যে আমাদের ধারাটির ১০টি পদের সমষ্টি বের করতে বলেছে। তো এখানে আমি একই রকম কেন বললাম, কারণ আমাদের যে সমষ্টি এখানে বের করতে বলেছে ১৮ নং এর মধ্যে, এটি করতে গেলেই আমাদের প্রথম কাজটি হলো আমাদের ধারাটি অবশ্যই আমাদের জানা থাকতে হবে। কারণ সমষ্টির সূত্রটা যখন আমরা প্রয়োগ করতে যাব, সেখানে আমাদের এর মান এবং ডি এর মানটি আমাদের বসাইতে হবে। তো যার জন্যই এই ১৭ ১৮ একই রকম। তো এখানে এই দুইটি প্রশ্নের মধ্যে হচ্ছে আমি ১৮ নংটি করতে চাই, যেহেতু এখানে আমাদের দুইটি কাজ রয়েছে। তাহলে আমি ১৮ নং দিয়ে শুরু করলাম। তো প্রথমে লিখতে চাই যে এখানে যেহেতু দেওয়া আছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1, তাহলে এই কথাটি আগে আমরা লিখব, কারণ এখান থেকেই আমরা ধারাটি নির্ণয় করব। n এর জায়গায় আমরা মান বসাবো 1 2 3 এভাবে করে আমাদের ধারার যে পদ সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে প্রথম n পদের সমষ্টি, প্রথম n সংখ্যক বা n পদের সমষ্টি s sub n equals to দেওয়া আছে n × n + 1। তাহলে আমরা গুণ করলে পাচ্ছি n² + n। আচ্ছা, এখন n এর জায়গায় শুধুমাত্র এখন আমরা 1 2 3 ইত্যাদি বসাবো। বসাইলে হচ্ছে আমরা এখান থেকে ধারা পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হবে যে এখন n সমান 1, 2, 3, 4, ... যততম পদ পর্যন্ত আমরা চাই আমরা বের করতে পারবো, তাই এখানে তাই লিখতে হবে। তাহলে বসিয়ে পাই, তাহলে প্রথমত n সমান 1 হলে আমাদের প্রথম পদটি কি দাঁড়াচ্ছে s sub 1 equals to, এখানে আমরা যে n আছে শুধু আমরা n এর জায়গায় মানটি বসিয়ে দিব। আমরা যেহেতু 1 ধরেছি, তাহলে আমরা 1 বসিয়ে দিলে পাচ্ছি 1² মানে 1, তার মানে 1 1 2। আর এখানে n সমান যদি আমরা 2 বসাই, তাহলে এখানে প্রথম দ্বিতীয় পদ লেখা যাবে না, কারণ আমাদের পদের সংখ্যাটা আমরা আরো পরে বের করব। এখানে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে প্রথম দুই পদের সমষ্টি, কারণ এখানে প্লাস আছে যেহেতু আমাদের প্রথম দুই পদের সমষ্টিটা এখানে বের হবে। তাহলে প্রথম দুই পদের সমষ্টি s sub, এখন আমরা 2 বসাবো। তাহলে আমরা এখন n এর জায়গায় মান বসাবো 2, আবার এখানে n আছে আমরা 2 বসাবো। তাহলে আমরা ফলাফল পাচ্ছি 2 × 2 = 4 আর 2 = 6। এই গেল প্রথম দুই পদের সমষ্টি। এবার n সমান যদি আমি 3 বসাই, তাহলে প্রথম এখানে 3 পদের সমষ্টি বের হবে, সমষ্টি s sub 3, কারণ আমরা পদের সংখ্যাটা এখন বের করতেছি না, আমরা সমষ্টিটা এখানে বের হচ্ছে। তাহলে আমাদের ফলাফল আসতেছে 9 × 3 = 12। অর্থাৎ আমরা প্রথম তিন পদের সমষ্টি কি আসছে সেটা বের করেছি। এখন আমাদের ধারাটি বের করার পালা। এখন আমরা লিখব যে এখন ধারাটির প্রথম পদ, প্রথম পদ এটি 2 ছিল, 2ই থাকবে। এবার ধারাটির দ্বিতীয় পদ, আমরা দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদটা বিয়োগ করে দেই, তাহলে আমাদের দ্বিতীয় পদটি বের হবে। দ্বিতীয় পদ আমাদের 6 ছিল, তাহলে আমরা এখানে 6 বসাবো, বসে বিয়োগ প্রথম পদ, তাহলে আমরা বিয়োগফল পেলাম 4। এবং ধারাটির তৃতীয় পদ, এটি আমাদের তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করবো, তাহলে 12 - 6 = আমাদের 6। এই আমরা তিনটা পদ বের করেছি। তাহলে এখন আমরা এটি জাস্ট লিখে দিব। সুতরাং নির্ণয় ধারাটি 2 + 4 + 6 + ... যেটা বের করতে চাই বের হতেই থাকবে। তাহলে আমরা ধারাটি পেয়ে গেলাম। তো এতটুকু পর্যন্ত শুধুমাত্র এই 17 নম্বরের অঙ্কটি।
এই পর্যন্ত করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন 18 নম্বরের মধ্যে একটি বাড়তি কাজ আছে যে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এখন আমরা সমষ্টির সূত্রটা শুধু প্রয়োগ করে দিয়ে এখানে আমাদের যে ধারাটি সেটার এর মান আর আমাদের সাধারণ অন্তর কত সেটি বসিয়ে দিলে হচ্ছে আমরা এখন সমষ্টি পেয়ে যাব। তাহলে আমি করে ফেলি। তাহলে আমাকে এই জায়গাটুকু একটু মুছে দিতে হবে। তাহলে আমরা লিখব যে আমরা জানি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি s sub n by 2 into 2a plus n minus 1 into d। তাহলে আমাদের সুতরাং প্রথম 10টি পদের কথা বলেছে, তাহলে 10টি পদের সমষ্টি s sub n এর জায়গায় 10, এখানে আমরা n এর জায়গায় 10 বসিয়ে দেব। 2 into আমাদের a সমান প্রথম পদ 2 প্লাস n হচ্ছে আমাদের 10 মাইনাস আর d সমান আমরা এখানে দুটি পদের পার্থক্য অর্থাৎ যে কোনো একটি পদ ঠিক না পূর্বের পদ, তাহলে আমরা পার্থক্য প্রতি ক্ষেত্রে 2 পাবো। তাহলে এখন আমরা এখানে ভাগ করলে পাচ্ছি 5 আর এখানে কত 4 প্লাস 9 দুগুণা কত 18, তাহলে 5 ইন্টু 22 মানে হচ্ছে 110। তাহলে এই গেল আমাদের অ্যান্সার, সমষ্টি পেয়ে গেলাম। তাহলে খুবই সহজ এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই আমি বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করতেছি ইনশাল্লাহ। সামনে যেগুলো বাকি আছে এগুলো নিয়েও আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।